গত কয়েকদিন আগে আমাদের এলাকা দিয়ে একটা ঝড় গেছে। ওই ঝড়ে অনেক ফসলের ক্ষয়ক্ষতি হয়ে গেছে, বিশেষ করে ভুট্টা এবং সর্ষা। দেখেন কত ভুট্টা ভাঙ্গা ফেলাই দিছে ঝড়িতে। যে বৃষ্টি হয়েছিল, শুধু যদি বৃষ্টি হতো তাহলে ফসলের এইরকম ক্ষতি হতো না, কিন্তু বৃষ্টির সাথে ছিল অতিবৃষ্টি এবং শিলা, ভারী ভারী শিলা পড়ছে এবং প্রচুর পরিমাণে পাওয়ারফুল খুব ঝড় হয়েছে। এই যে দেখেন ঝড়ে কী অবস্থা করে বলাইছে ভুট্টা ক্ষেতের সবারই, বিশেষ করে ভুট্টার যে এত ক্ষয়ক্ষতি হয়েছে মানে ধারণার বাইরে। প্রত্যেকটা ক্ষেত একেবারে ভাঙ্গে শেষ করে ফেলাইছে ঝড়িতে। এই যে দেখেন, আমি আপনাদের দেখাচ্ছি, দেখছেন কি অবস্থা? গাছের পাতা ছিঁড়া ফেলাই দিছে, শিল পড়ছে, কৃষকদের মাথায় হাত। এবং সরিষা ক্ষেতের হয়েছে কি, এই যে এখানে তো তাও সরিষার ফল দেখা যাচ্ছে। ওই যে ওই সাইডে দুইটা ক্ষেত ছিল, ওই যে ক্ষেতগুলো খালি দেখতেছেন, তো ওইখানে কি হয়েছে, সর্ষাগুলো হলো পাকা ছিল, কিছু শস্য উঠাইছিল এবং বেশিরভাগই ওঠানোর বাকি ছিল। বৃষ্টির কারণে এবং শিল পড়ার কারণে গাছ আসছিল, কিন্তু গাছের ভিতরে ফল ছিল না, সমস্ত ফল মাটির সাথে মিশে গেছে। শীতকালে বাংলাদেশে সাধারণত এরকম ঝড় বা শিল বৃষ্টি কখনো হয় না, আমরা এটা দেখি না কখনো। ওই যে একটা ক্ষেত, সমস্ত ফসল একদম মাটির সাথে মিশাই দিছে। ওটা কি বলছে? আগে, আজ থেকে 10 বছর আগে আমরা কত ধান বুনছি সবাই মিলে। এই ক্ষেতে গম, এই দেখেন এটা হলো গম। অনেক বছর পর দেখলাম এই গম। আমাদের এখানে এখন ওই গম বোনা হয় না, এক সময় গম বুনতো অনেকেই, তো এখন সাধারণত গম বুনে না। এই যে গম ক্ষেতটাও একেবারে মাটির সাথে ঝড়িতে ল্যাপটাই দিছে। আগে দেখছি আমাদের এই চকেই গম হয়েছে, পায়রা হয়েছে, খেসারি কলই, মাস কলই, কালি মটর, এই সমস্ত আবাদ করা হতো। এখন আর এগুলো আবাদ করা হয় না, বেশিরভাগ সরিষা, ইরি ধান, ভুট্টা এগুলো আবাদ করা হয়। এবং কিছু কিছু ক্ষেতে এই তরি তরকারি, সবজির আবাদ করা হয়। কোথাও কোনো ধুলাবালি নাই, পাখির কিচিরমিচির শব্দ, চকের ভেতর মানুষজনও কম, কাজের সময় তারপরে একটু মানুষজন কম। ভালো একটা পরিবেশ। বিকেল 5টা বাজে, দারুণ একটা পরিবেশ, ভালো লাগে চকের ভিতরে। এই যে দেখাই আপনাদের খেসারি কলই, এই যে এটা হলো সিম। এই সিমগুলো খাওয়া যায়, আমি আপনাদের দেখাই। আমরা এক সময় এগুলো তুলে বাড়িতে নিয়ে যে চাউল এবং এই সিমগুলো ভেজে খাইতাম, খুব মজা। বিসমিল্লাহ, খুবই মজার একটি খাবার। যারা গ্রামে থাকেন তারা অবশ্যই কোনো না কোনো দিন হলেও খেয়েছেন এটা, খেসারি কলই এবং সাথে চাউল ভাজা, অনেক টেস্টি একটা খাবার।
তো আপনারা যারা গ্রামের ভিডিও দেখতে ভালোবাসেন আপনাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আপনাদের যে কমেন্ট সেই কমেন্ট করে আমাকে জানাবেন আপনারা কোন ধরনের ভিডিও পছন্দ করেন বা কি দেখতে চান আমার চ্যানেলে। সবাই ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিও শেষ করছি। সকলকে ধন্যবাদ।